ওয়েলকাম টু অবশ্য মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 9 এর রায়মাটির প্রশ্ন বিস্তার থেকে স্কুল 2 বালুরঘাট হাই স্কুল উত্তর করে দেখাচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে স্কুল 1 এর উত্তর করে দেওয়া আছে। 1-1 দেখো, সঠিক নির্বাচন করো। পি বাই কিউকে মূলদ সংখ্যা বলা হবে যদি পি ও কিউ মৌলিক হয়। আমরা জানি পি বাই কিউ একে মূলদ সংখ্যা বলা হয় যদি পি ও কিউ উভয়ই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকাল টু 0। এটা হচ্ছে শর্ত। এখানে দিয়েছে দেখো পি ও কিউ মৌলিক সংখ্যা। যেমন তাহলে ধরো দুটো সংখ্যা, একটা হচ্ছে ধরো মৌলিক সংখ্যা 2 আর একটা হচ্ছে মৌলিক সংখ্যা ধরো 13। তাহলে গুণ করলে একটা 2 একটা 13, ঠিক আছে। তাহলে পি এর মান 2, কিউ এর মান 13, সেই ক্ষেত্রে 2/13 চলে আসছে। হ্যাঁ, সবসময় যে মৌলিক হবে তা নয়। যদি আমরা ধরি 2 মৌলিক সংখ্যা আর যে কোনো সংখ্যা, ধরো সাপোজ 16, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা ভুল আছে। যে পি কিউ মৌলিক হয় বা পি এ কিউ উভয়ই কেবলমাত্র ধনাত্মক হয়, ঋণাত্মক হলেও হয়, এবং পি কিউ পরস্পর মৌলিক হয়, এটাও ভুল। উত্তর হবে কোনোটিই নয়। উত্তর হবে কোনোটিই নয়। এরপরে অঙ্কটা দেখো 256 টু দি পাওয়ার 0.16, 256 ইন্টু 0.09 এর মান কত? তো দেখে নাও কীভাবে করছি। অঙ্কটা আছে হচ্ছে তোমার 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু 256 0.09 সমান আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এটা সূচকের নিয়ম। বেস যদি সমান হয় তাহলে কি হয়, a টু দি পাওয়ার m প্লাস n এর সূত্র। তাহলে এখানেও হবে 256 টু দি পাওয়ার 0.16 প্লাস 0.09, ঠিক আছে। পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে 256কে আমরা ভেঙে লিখতে পারি, উৎপাদক করতে হবে। 256 তাহলে 2 দিয়ে ভাগ করলে 128, এভাবে ভাগ করবে 6 দ্বিগুণে 12, 32, 16, 8, 4, 2 2 কটা 2 পাচ্ছে? 1 2 3 4 5 6 7 8টা সমান 2 টু দি পাওয়ার 8। আর এখানে দেখো যোগ করলে হচ্ছে 0.25। তাহলে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 25/100, দশমিকটা তুলে নিলাম। তাহলে যদি 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 2, তাহলে 2 স্কোয়ার সমান 4। উত্তর কত পেয়ে গেল? 4। তাহলে এখানে অপশানে দেখি কোনটা আছে। এই যে এরটা উত্তর হবে 4, ঠিক আছে। 2x প্লাস 3y সমান 28, 2x প্লাস 3y সমান 24। সমীকরণ দ্বয়ের সাধারণ সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান আছে। সাধারণ সমাধানযোগ্য এবং অসংখ্য সাধারণ সমাধান আছে, সাধারণ সমাধানযোগ্য নয়। এটা কীভাবে করবো দেখে নাও। দেওয়া আছে পিরিয়ডটা 2x প্লাস 3y সমান 24, এটা ধরো 1 নম্বর। আরেকটা আছে হচ্ছে এটা হচ্ছে 28, অপরটি হচ্ছে 2x প্লাস 3y সমান 24 এটা ধরো 2 নম্বর। তাহলে এটা আমরা লিখতে পারি a1/a2, মানে a1/a2 এটা ধরো 2/2 সমান 3/3 নট ইকাল টু 28/24, নট ইকাল টু 28/24। তাহলে তো কেটে যাচ্ছে, এটা
4 দিয়ে কাটলে 4 4 24, 4 7 28, তাহলে পেয়ে গেলাম 1/1 সমান 1/1 নট ইকুয়াল টু 7/6। তার মানে এটা এই সূত্রে যাচ্ছি না যে a1/a2 সমান সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2। অর্থাৎ যখন a1/a2 এই এক্সের আগে যে সহগটা এটা হচ্ছে a1, এটার আগে a2, b1 b2 c1 c2, তাহলে এই শর্ত যখন মানবে তার মানে কোনো সমাধানযোগ্য নয়। এটা উত্তর হবে এই যে সাধারণ সমাধানযোগ্য নয়। এটাই হচ্ছে শর্ত যে দুটো সমীকরণে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে সাধারণ সমাধানযোগ্য নয়। সাধারণ সমাধানযোগ্য নয়, তাহলে অ্যান্সার হবে সি এরটা। x⁴ মাইনাস y⁴ বহুপদী সংখ্যা মানে একটি উৎপাদক x প্লাস y হবে যখন n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ। এটা উত্তর হবে বি এরটা, n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো 5-এরটা, যদি সামুদ্রিকের একটি কোণ তার সংলগ্ন কোণের 2/3 হয় তবে সামুদ্রিকের ক্ষুদ্রতম কোণটি কত? সামুদ্রিকের একটি কোণ দিয়েছি, তার সংলগ্ন কোণের 2/3, তাহলে আমরা ধরে নিতে পারি। ধরো একটা সামুদ্রিক ড্র করলাম এরকম, ঠিক আছে। এবার নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এবার ধরো এই কোণটা আর তার সংলগ্ন করেছে এই কোণটা যদি এক্স ধরি, কোণ এবিসি সমান সমান এক্স, আর কোণ বিসিডি এই কোণটা ধরে নিচ্ছি 2/3, এটা এক্স ডিগ্রি ধরলাম, তাহলে এটা এক্স ডিগ্রি হবে। শর্তে সামুদ্রিকের দুটো কোণের সমষ্টি সংলগ্ন কোণ বি, এই কোণটা এবিসি প্লাস বিসিডি সমান সমান 180 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটার এই কোণটার যোগফল 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 2/3 সমান সমান 180 ডিগ্রি, বা লসাগু 3 হলো 3 ইন্টু এক্স, 3x প্লাস 2x সমান সমান 180 ডিগ্রি। তাহলে যোগ করো 5x সমান 180 ডিগ্রি ইন্টু 3, তাহলে বা x সমান 180 ডিগ্রি ইন্টু 3/5, এটা দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 × 0 = 36 সমান 108 ডিগ্রি। এক্সের মান পেয়ে গেলাম 108 ডিগ্রি। এবার বলেছি যে সামুদ্রিকের ক্ষুদ্রতম কোণটি হলো 2/3x সমান সমান 2/3 ইন্টু 108, এটা দিয়ে কাটলে 36 সমান 72 ডিগ্রি। অতএব ক্ষুদ্রতম কোণ 72 ডিগ্রি হবে, ঠিক আছে, 72 ডিগ্রি। তাহলে বি এর উত্তরটা হবে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকে দূরত্ব 7 একক, বিন্দুটি কোন পদে অবস্থিত? তো দেখো এটা এক্স অক্ষ, এটাকে এক্স ফার্স্ট প্রাইম বলে, অনেকে ড্যাশ উচ্চারণ করে ভুল বলে, এটা ফার্স্ট প্রাইম, এটা ওয়াই ফার্স্ট প্রাইম। এবার ধরো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এখানে 5 এক্স অক্ষ। এবার বলেছে ঋণাত্মক দিকে ওয়াই থেকে 7, তাহলে এই উপরের অংশটা ধনাত্মক ওয়াই মান, তাহলে এদিকে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে চলে আসছে বিন্দুটা। তাহলে 5, 7 এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্রথম পাদ, এটা দ্বিতীয়, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ, ঠিক আছে। তাহলে এটা উত্তর হবে চতুর্থ পদে অবস্থিত, ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পদ। এবার দেখো √5 সংখ্যাটিকে সংখ্যা রেখায় বসাই, এটা তোমাদের বইয়ে 9 পাতায় আছে, দেখে নাও। এই যে ছবি, শুধু এইটুকু আসবে, মানে আমি বলতে যাচ্ছি
ধরো পরীক্ষার সময় তুমি শুধু এখানে 0 ধরলে, এই ঘরটা -1, এটা 1, এটা 2। এবার এইখানে একটা লম্ব টানবে, এই বিন্দুর সঙ্গে যুক্ত করবে, নাম দেবে ও, যেমন আছে এ, এটা বি, এটা দেখতে হচ্ছে 2, এটা 1, আর এইখান থেকে একটা এরকমভাবে পি দেবে, নাম এ হচ্ছে নাম। এবার যা আছে তাই লিখবে, ঠিক আছে? তাহলে ছবিটা কিন্তু এটা হবে। হ্যাঁ, এবার আবার একটা তীর দেবে, এটা হচ্ছে ছবি। লেখাটা এখান থেকে, যে প্রথমে সংখ্যা রেখায় ও বিন্দুতে শূন্য স্থাপন করলাম, এই যে এখানে সংখ্যা রেখার উপর এমনভাবে এ বিন্দু নিলাম যাতে ও এর সমান 2 একক। ছবিতে দেখতে পাচ্ছি ও এর সমান 2, এ বিন্দুতে ও এর লম্ব এ বি আঁকলাম এবং এ বি সমান 1 একক নিলাম, দেখতে পাচ্ছি এ বি সমান 1। তাহলে এ বিন্দুতে ও এর লম্ব এ বি আঁকলাম এবং এ বি সমান 1। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব 1 স্কয়ার, এটা 2 স্কয়ার, তাহলে যোগ করলে 5, √5। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ওবি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে ওপি √5 একক। অতএব √5 সংখ্যা রেখা স্থাপন করে পি বিন্দু পেলাম। এখান থেকে লিখে দেবে, এটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট সাবজেক্টিভ এক্সাম। পরের কোশ্চেন দেখো, 5⁵ প্লাস 0.01 স্কোয়ার মাইনাস 5⁵ হবে, এখানে 2 ছিল, আমি 5 লিখেছি। কীভাবে করছি দেখে নাও। ধরো এরকম ছিল 5⁵, এটা কত অঙ্ক? 2-এরটা, প্লাস 0.01 5⁵ স্কোয়ার সমান 5⁵x। তাহলে দেখো, আমরা যদি মনে মনে এটা এ ধরি, মনে না এমনি ধরছি, এ সমান 5⁵ ধরছি আর বি সমান ধরো 0.01, ঠিক আছে? তাহলে এই মানটা কত হবে? এ প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার। তাহলে যদি এটা ধরে নিই, 5⁵কে এ ধরছি, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সমান 5⁵x। তাহলে সূত্র কি? আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 4ab সমান 5⁵x। তাহলে বাঁ দেবো, এ মানে হচ্ছে 5⁵, বি মানে হচ্ছে 0.01 সমান 5⁵x। মানে এ বির মান বসে দিল, ঠিক আছে? এবার বা ধরো 5⁵ থাকলো, এটাকে দশমিক তুললে 1/100, 1/100। তাহলে 4 দিয়ে এটা কাটলাম, 25, এখানে 5⁵x লিখলাম। 25 সমান লেখা যায় 5⁵5/5 স্কোয়ার। এটা ভালো করে লিখি, হাতের লেখা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এটা পাওয়ারটা উপরে উঠবে, তাই না? 5⁵5/5 স্কোয়ার সমান 5⁵3। তাহলে দেখো বেস সমান হয়ে যাচ্ছে, মানে a⁴m সমান a⁴n, তাহলে m = n হবে, অর্থাৎ 3 সমান x। তাহলে x এর মান কত পেয়ে যাচ্ছি? 3। তাহলে অ্যান্সারটা চলে আসলো, x এর মান কত হবে? 3টা হবে অ্যান্সার। p এর কোন মানের জন্য 3x - 4y = 1 এবং 9x + py = 2 এর একটি মাত্র সমাধান থাকবে। এই টাইপের অঙ্ক খুব দেয় পরীক্ষায়। হ্যাঁ, তো দেখো কীভাবে করছি। p এর কোন মানের জন্য 3x - 4y বলেছে, 3x - 4y = 1 এবং 9x + py = 2। এটা কত নম্বর অঙ্ক করছি? 3-এরটা, 1 2 3। তো দেখো, এই দুটো সমীকরণের, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 ও 2 সমীকরণের একটাই মাত্র সমাধান থাকবে। এটা লিখে দেবে, 1 ও 2 নম্বর সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। এখন ভীষণ চাপে আছি, এই ভিডিও বানাচ্ছি ভোরবেলায়। তো দেখো, মাধ্যমিকের খাতা দেখতে হচ্ছে, ফিজিক্যাল সায়েন্স। আচ্ছা, পরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
দেখো 1 ও 2 নম্বর সমীকরণ একটি মাত্র সমাধান থাকবে যদি এই ক্ষেত্রে 3/9 নট ইকাল টু -4/p হয়। ঠিক আছে, এটা শর্ত হচ্ছে a1/a2 নট ইকাল টু b1/b2, এটা হচ্ছে শর্ত। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 1/3 নট ইকাল টু -4/p, তাহলে p গুণ করে দিলাম নট ইকাল টু -12, এখানে বা দিয়ে দাও। তাহলে উত্তর কত হবে? p নট ইকাল টু -12। আরেকবার দেখে নাও, a1/a2 b1/b2 যদি নট ইকাল টু মানে অসমান হয় তাহলেই হবে। তাহলে উত্তরটা হবে, এখানে দেখেছিলাম p সমান অসমান -12। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি এবং 18 সেমি হলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? আইভিএরটা দেখে নাও। রম্বসের কর্ণ 24 এবং 18 দেওয়া আছে, এটা 4-এর ট্রে। তাহলে একটা রম্বস আঁকি, তবে এরকম একটা রম্বস আঁকলাম, এবার একটা কর্ণ যুক্ত করলাম এভাবে। ঠিক আছে, এবার দেখো আমি যদি নাম দিই এ বি সি ডি, এবার দেওয়া আছে যে দুটো কর্ণ আমি ধরে নিচ্ছি, ধরি এসি সমান হচ্ছে তোমার এটা বেশি 24 সেন্টিমিটার আর বিডি সমান কর্ণ 18 সেন্টিমিটার। যেহেতু বলেছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এত দেওয়া আছে, কিন্তু একটা শর্ত আছে, মনে রাখবে। যেহেতু রম্বস কাকে বলে? যে 4টে বাহু সমান, যে চতুর্ভুজের কিন্তু কর্ণের দৈর্ঘ্য অসমান তাকে বলে রম্বস। যে চতুর্ভুজে 4টে বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান, কিন্তু কর্ণের দৈর্ঘ্য অসমান, এই কর্ণ পরস্পরকে এখানে লম্বভাবে ছেদ করে বা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হবে? এও, এটা নাম দিলাম ও, তাহলে এও সমান ওসি সমান 24কে 2 দিয়ে ভাগ হবে সমান 12 সেমি, আর ডিও সমান ওবি সমান হচ্ছে 18/2 9 সেমি। ঠিক আছে, 9 সেন্টিমিটার। তাহলে যেহেতু এটা লিখি, যেহেতু এই যে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এ ও বি সমান 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র থেকে পাবো, এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, মানে কোণের সাথে বিপরীত বাহুটা থাকে অতিভুজ। তাহলে এবি স্কোয়ার, এইটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই, আমি লিখলাম না, পিথাগোরাসের সূত্র থেকে পাই, লিখেই দিই। পিথাগোরাসের সূত্র থেকে পাই এবি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তারপর দেখো এই যে এবি স্কোয়ার সমান হবে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তাহলে দুটো মান বসিয়ে দিই। ও এ সমান 12 আর এটা হচ্ছে 9, তাহলে 12 বর্গ হচ্ছে 144, 9 9 81, যোগ করলে 225, 8 4 5, 8 4 12। ঠিক আছে, তাহলে এবি সমান কত হবে? এবি সমান √225 সমান 15 সেমি। তাহলে রম্বসের বাহু পেয়ে গেল, অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান 15 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা রম্বসের বাহু এবি। প্রথম থেকে একবার দেখে নাও, এটা টোটালটা 24, এটা টোটালটা 12, তাহলে এটা ভাগ হয়ে যাবে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 12, এটা 9, জাস্ট এ ও বি কোণ 90 ডিগ্রি। অত পিথাগোরাসের সূত্র থেকে পাই অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস বাহু স্কয়ার, এটা মান বসিয়ে দেবে। তাহলে পি সমান 15 সেমি, তাহলে এটা উত্তর হবে 15 সেন্টিমিটার। কে এর মান কত হলে
15x² মাইনাস kx মাইনাস 14 একটি উৎপাদক হবে হিসাব করে লিখি। এই অঙ্কগুলো করার সূত্র হচ্ছে তোমাকে যেটা দিয়ে দেবে 3x মাইনাস 2 সমান 0, তাহলে x সমান হবে 2/3। ঠিক আছে, এগুলো হচ্ছে ভি এরটা, তাহলে x সমান 2/3। এবার fx সমান হচ্ছে 15x² মাইনাস kx মাইনাস 14, তাহলে f এর মান x এর মান 2/3 সমান 0 হবে। ঠিক আছে, 2/3 সমান 0, তাহলে 15 এখানে মান বসে দেবো 2/3² মাইনাস k ইন্টু 2/3 মাইনাস 14 সমান 0। এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে বাদ দিলাম 4/9 2k/3 মাইনাস 14 ওপরে গেল প্লাস 14। তাহলে দেখো এটা কাটবে 3 × 5 = 15, 3 × 3 = 9, তাহলে 20/3 মাইনাস 2k/3 সমান 14। তাহলে লসাগু 3 হবে 20 মাইনাস 2k সমান 14, 3 × 14 = 42 হবে। তাহলে মাইনাস 2k সমান 42 মাইনাস 20 বিয়োগ করলে কত হবে 22। তাহলে k সমান মাইনাস 22/2, চিহ্নটা পাল্টে যাবে, তাহলে কাটলে 11, তাহলে k সমান হয়ে গেল মাইনাস 11। এখানে বা দিয়ে দাও, তাহলে k এর মান উত্তর চলে আসলো -1। ভালো করে দেখ কীভাবে করছি। সরি, 3x মাইনাস 2 সমান 0, x সমান 2/3, এই মানটা বসিয়ে দেবে। f 2/3 সমান 0, তাহলে এটা 2/3² কাটাকাটি করলাম, তাহলে পেয়ে যাচ্ছি লসাগু 3 20 মাইনাস 2k, এটা সমান 3 × 14 = 42 মাইনাস 2k সমান 22, তাহলে k সমান চিহ্নটা পাল্টে যাবে -1। পরের কোশ্চেন, 3x সমান a + b + c হলে এটার মান কত? তুমি যদি এইভাবে লিখতে পারো 6টা 3x সমান a + b + c, তারপরে x কে এভাবে লিখতে পারি 3টে x যোগ করলে তো 3x হয়, তাই না? তাহলে x - a + x - b + x - c সমান 0। abc কে পারে নিয়ে আসলাম। তাহলে এখানে দেখো সেটা আছে x - a x - b x - c। এবার দেখো এই x - a মনে মনে যদি ধরো আমরা a ধরতে পারি, ধরো টোটালটাকে a কিউব b কিউব c কিউবের সূত্র যদি করি, এটাকে বসিয়ে দিই সূত্রটা, এটা কি দেওয়া আছে দেখে নাও, x - a কিউব প্লাস x - b কিউব প্লাস x - c কিউব, এটা দেওয়া আছে মাইনাস x - a x - b x - c। ঠিক আছে, এবার হচ্ছে এখানে এটা তো a, মানে x - a, এটার সূত্র কি? আমরা যদি এই x - a কে ধরো, যদি সাপোজ ধরি x - a সমান ধরো p, x - b সমান q, x - c সমান হচ্ছে r, তাহলে a কিউব b মানে p কিউব q কিউব r কিউব, এই যে এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এইখান থেকে বসিয়ে দিচ্ছি p কিউব q কিউব r কিউব মাইনাস 3pqr। এবার এখানে বসিয়ে দাও সূত্র, তাহলে কী হবে? এটাও চলে আসবে p + q + r ইন্টু p² প্লাস q² প্লাস r² মাইনাস pq মাইনাস qr মাইনাস pq qr, আর একটা হবে rp। এখানে তো আগে থেকে আছে -3pqr। তাহলে এই pqr এই মানটা দেখতে পাচ্ছি যে উপরে দেওয়া আছে, এটাই ধরো p + q + r সমান 0, এটা সমান কি হচ্ছে 0। তাহলে দেখো এখানে যদি আমরা এটা দেখতে পাচ্ছি যে 0, তার মানে এইটা যদি ধরি p + q + r, কারণ আমরা ধরে নিয়েছি x - a মানে p, তাহলে এই মানটা হচ্ছে 0। ওইখানে আরেকটা হবে +3pqr
এটা সূত্র হচ্ছে এখানে +3pq² আর শেষে এই অঙ্কটা আছে -3pq। এবার হচ্ছে এই মানটা 0, তাহলে 0 ইন্টু p² + q² + r² -pq -qr -rp, এটা তো কেটে গেল। ওকে, তাহলে কত পেয়ে যাচ্ছি সমান 0, অ্যান্সার চলে আসলো 0। তোমরা খাতা বের করে দেখি। দেখো লাস্ট কোয়েশ্চেন, 7x + 6y = 42 সমীকরণের লেখচিত্রটি এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তো কীভাবে যাচ্ছে দেখে নাও সাথের অঙ্কটি। এটা একটা 7x + 6y = 42। তো 1 নম্বর সমীকরণটি যদি x অক্ষকে ছেদ করে তাহলে কী হবে, y = 0। তাহলে y সমান যদি 0 হয় তাহলে উপরের সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে 6 × 0 = 42, তাহলে 7x = 42, 7x = 42, তাহলে x সমান হচ্ছে 6 × 7 = 42, 6। ঠিক আছে, প্রথম মানটা পেয়ে গেলাম, x এর মান 6। আবার 1 নম্বর সমীকরণটি যদি y অক্ষকে ছেদ করে তাহলে x = 0 হয়ে যাবে। x = 0 হলে সমীকরণে যদি মান বসিয়ে দিই তাহলে 7 × 0 + 6 × y = 42, তাহলে 6y = 42, y সমান হচ্ছে 7। তাহলে দেখো এটা যদি গ্রাফ আঁকি, লেখচিত্র, এটা x অক্ষ, এটা y, এটা হচ্ছে x ফার্স্ট প্রাইম, এটা y ফার্স্ট প্রাইম। এবার দেখো x অক্ষকে ছেদ করেছে কোথায়, 6, তখন y এর মান 0। এটা আমরা ধরে নিলাম 6, 0। এবার হচ্ছে y এর মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 7, 0। তাহলে এটাকে যুক্ত করলাম, একটা ত্রিভুজ পেয়ে গেলাম OAB। তাহলে OAB ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে যদি আমরা মান বসিয়ে দিই, হাফ, ভূমি হচ্ছে 6, এই মানটা দেখতে পাচ্ছ 6 একক, এটা হচ্ছে 7, তাহলে 6 ইন্টু, আর উচ্চতা হচ্ছে 7, 2 দিয়ে কাটলাম 3 = 21, ক্ষেত্রফলের সূত্র বর্গ একক। তো দেখো এটা হচ্ছে যে সমীকরণ। প্রথমে এখানে তুমি 1 নম্বর সমীকরণে x অক্ষ যদি ছেদ করে, তাহলে y = 0, 0 বসিয়ে মান পেয়ে গেলে 6। আর এটা হচ্ছে y অক্ষকে ছেদ করলে x = 0 হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সকলকে বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে বায়োলজি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং অঙ্কের অনেকগুলি স্কুলে উত্তর করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে এবং সকলে ভালো থাকবে।